রেস্টুরেন্টের মতো দেখতে খাবার, অথচ হেলদিভাবে। হ্যাঁ, ঠিক শুনছেন, এভাবেই আমি বাড়িতে বানিয়ে দিই দুর্গাকে। দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আজকে বানাবো ক্রেপ উইথ ভেজিস। তো এখানে ক্রেপের আগে আমি প্রথমে ক্রেপের ভেতরে যে স্টাফিংটা সেটা বানিয়ে নিচ্ছি। 1 চামচ তেল দিয়েছি, তারপর একটা পেঁয়াজের হাফ নিয়েছি, সেটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা সামান্য একটু সতে করে নেব, নিয়ে তারপরে এখানে অনেক ভেজিটেবলস অ্যাড করা যায়। তো আমি এখানে গাজর, বিনস আর কর্ন হালকা একটু সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে সেটাকে অ্যাড করেছি। খুব একটা বেশি ভাজাভাজি করব না, সামান্য একটু সতে করে নেব। ভেজিটেবলটা রেডি হয়ে গেলে খুবই সামান্য বেশি কিছু মশলা অ্যাড করব, অর্থাৎ নুন অ্যাড করলাম, মরিচ অ্যাড করব। আপনারা চাইলে কয়েক দানা চিনি বা যদি বড়রা খান তাহলে একটু চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কা এ ধরনের কিছুও অ্যাড করতে পারেন। সবটা শুধু মিশিয়ে নেব, ব্যাস। এখানে কিন্তু রেডি আমার পুরটা। কারণ এরপর আমি এটাকে আর বেশি সবজিটাকে ভাজবো না। আমি এখানে গ্রেটেড পনির অ্যাড করেছিলাম, আপনারা চাইলে এর মধ্যে ডিম দিয়ে নিতে পারেন, সেটাও বেশ ভালো লাগবে। চাইলে একটু চিকেন অ্যাড করে নিতে পারেন। তো পুরটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো করে বানিয়ে নিতেই পারেন। পুর আমার রেডি, এরপর বানাবো ক্রেপটা। তো এখানে 2টো ডিম নিয়েছি, সামান্য নুন দিয়ে নিচ্ছি, আর 1 চামচ মতো ময়দা দিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিমাণটা হবে খুবই কম, আটাও ব্যবহার করা যেতে পারে। মানে ধরুন আপনি আটাই নিন বা ময়দাই নিন, সেটা কিন্তু ডিমের সাথে মিশে যাবে। এমন নয় যে ময়দার মধ্যে আপনি ডিম দিয়ে মাখছেন, ডিমের মধ্যে ময়দা দিচ্ছেন, এটা খেয়াল রাখতে হবে। তো কনসিস্টেন্সিটা এরকম হয়েছিল, অর্থাৎ আমরা যেরকম সিন্নি খাই সেরকম সিন্নির মতো হয়েছিল। আমি এতে সামান্য একটু জল অ্যাড করে এটাকে আরও একটু পাতলা করে নেব। এটাকে খুব স্মুথলি কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে, না হলে ব্যাটারটা একটু লাম্পস থেকে যায়, তো সে ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে এর সাথে একটু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন বা চিলি ফ্লেক্স, যদি ভালো লাগে। তো আমি তো এখানে ছোটোদের জন্য বানাচ্ছি, সেই কারণে কিছু অ্যাড করলাম না। 1 চামচ মতো তেল দিয়েছি। এরপর ক্রেপের ব্যাটারটাকে এখানে ছড়িয়ে দেব, আর ধোসার মতো ছড়িয়ে দেব। খুব একটা মোটা নয়, বেশ পাতলা করেই ছড়াচ্ছি। আর এটা হবে কি রকম, ওই ধরুন আপনি যখন এটাকে উল্টাবেন খুব স্মুথলি উল্টে যাবে, আটকে টাটকে যাবে না। আর ওই ধরুন আমরা যখন পোলট্রির ডিমগুলো ভাজি, বেশ একটু সাদাটে সাদাটে হয়ে থাকে না ডিম ভাজাটা, এখানে ব্যাপারটা ঠিক সেরকমই হবে। আমি এখানে যে ব্যাটারটা রেডি করেছিলাম তাতে আমার টোটাল 3টে ক্রেপ হয়েছিল। তো প্রথমটা ভেজে নেবার পর আবার দ্বিতীয়টা সেই একইভাবে আমি ভেজে নিয়েছি, তারপর তৃতীয়টা, সবটা আমি আর দেখাইনি ভিডিওতে। তো এভাবে প্রত্যেকটা ক্রেপ এখানে ভেজে নিতে হবে। চাইলে আরও বড় করা যায়, তো আমি আর বড় করিনি, আমি এই সাইজই রেখেছিলাম। ভীষণ সফট, ভীষণ সফট। আর শুধু তাই নয়, দেখুন লুকসটা মনে হবে ডিম ভাজা। মানে এখানে যে আপনি ময়দা দিয়েছেন সেটা মনেই হবে না, একদম পুরোপুরি যেন মনে হবে যে আপনি ডিম ভাজার মধ্যে পুর দিয়ে রোলটাকে বানিয়েছেন। তো যাই হোক, রোল বানানোটাও আপনার নিজের ইচ্ছা মতো। আমি তো এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে এই ক্রেপটার মধ্যে ওই স্টাফিংটা দিয়ে নিয়েছিলাম, সামান্য একটু সস দিয়ে নিয়েছিলাম, দিয়ে পাকিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে যেভাবে আমরা এগ রোল আর কি দেখি, তো সেভাবে ক্রেপটার মধ্যে ওই দিয়ে সসটা ছড়িয়ে দিয়ে তার ওপরে স্টাফিংটা দিতে পারেন, চিজের ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি এখানে এটা এভাবে রেডি করার পর মাঝখান থেকে একটু স্লাইস করে নিয়েছিলাম, নিয়ে সার্ভ করেছি। আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে। আপনারা একদিন বানিয়ে নিন, আর আমাকে জানাতে একদম ভুলবেন না যে কেমন লাগলো। আজ তবে আসি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।